হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের দিনটা একটা বিশেষ দিন, কারণ আজকে আমি প্রথমবার ব্লাড ডোনেশন করতে যাচ্ছি। এইটা আমাদের পাড়াতেই হচ্ছিল, প্রত্যেক বছরই হয়, তবে আমি আগ্রহীত থাকতাম না। এই বছরে আমার ভাই আমাকে উৎসাহিত করেছিল। আমি একাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠের দিকে। যেতে যেতে কিন্তু আমার একটু ভয় লাগছিল। এবার আমি মাঠে চলে এসেছি। প্রথমেই ওআরএস এর জল দিয়ে দিয়েছিল যারা যারা ব্লাড ডোনেশন করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি ব্লাড ডোনেশন শুরু হয়ে গেছে। এখানে আমিও ব্লাড ডোনেশন করছিলাম এবং আমার সাথে কেউ ছিল না বলে আমাকে একটা দাদা মানে প্রসেনদা আমাকে এই পিকচারটা তুলে দিয়েছিল। যতটা ভেবেছি ভয় লেগেছে ততটা কিছুই লাগেনি। আমি তারপরে বাড়ি চলে এসেছিলাম। গাইস, এখন রক্ত দিয়ে আসলাম। রক্ত দিয়ে এসে ব্যাপারটা অনেক পজিটিভ ফিল হয়, মানে পজিটিভ ফিল মানে এনার্জি। আমার কোনো মাথা টাথা ঘুরিনি। যখন রক্ত দিয়ে উঠলাম তখন একটু স্লাইট হালকা মাথা ঘুরেছে, বাই দ্য ওয়ে আমার অতটা মাথা টাথা ঘুরিনি। আর কি বলবো, পজিটিভ ফিল হচ্ছে, অনেক ভালো লাগছে যে রক্ত দিতে পেরেছি। কারোর প্রাণ বাঁচাতে পারবো কিনা জানি না, কারোর হেল্প হবে, একটু হলেও হেল্প হবে, এইটুকুই। দেন ওখান থেকে আমাদেরকে এই গিফট গুলো দিয়েছিল, যারা যারা রক্ত দেবে তাদের সবাইকে দিয়েছিল এবং আপেলও দিয়েছিল। আমি আপেলটা খেয়ে নিয়েছি, আর একটা কি দিয়েছিল ওটা আমি খেয়ে নিয়েছি। এখন আমি লাঞ্চ করে নিয়েছিলাম, তারপরে লাঞ্চ করে স্নানটা করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা আমি একটু মাখানা খেয়েছিলাম আর এখানে শরবতি লেবু খেয়েছিলাম। কারণ সন্ধ্যাবেলা আমার ঘুম থেকে উঠে অনেক উইকনেস ফিল হচ্ছিল, বাট আমি ম্যানেজ করে নিয়েছিলাম। কারণ আমার কাছে এটাই যে একদিন দুদিন উইকনেস একটু ফিল হবে, তারপরে ঠিক হয়ে যাবে। তারপরে ডিনারে আমি মাটন আর ভাত খেয়ে নিয়েছিলাম, যেটা আমার অনেক ফেভারিট। এখানে বাবা ও ছেলেও খেয়ে নিয়েছিল, আমরা একসাথেই খাচ্ছিলাম। আর এটা একদম কচি পাঠার ঝোল। দেন এখানে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম এবং ব্লগটা আমি এখানেই শেষ করব। ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই।